নুজহাত, কি খবর? নুজহাত, কি খবর? আসসালামু আলাইকুম স্যার। বলছিলাম, কেমন আছো? শরীর ঠিক আছে তো না? ইয়েস স্যার। আচ্ছা, এখন দেখো, আমরা আজকে এখান থেকে ডিসকাস করা শুরু করব, ওকে? তোমাদের ফর্মুলা গুলো কি মনে আছে? যে যে ফর্মুলা গুলো আমরা আমরা পড়ছিলাম, যে লেন্থের এক্সপানশন কি বলছিলাম? ডেল এল ইজ ইকুয়াল টু কি হবে? আলফা এল ওয়ান ডেল টি। হ্যাঁ, আর তাহলে আলফা ইজ ইকুয়াল টু কি হবে? ডেল এল ডিভাইডেড বাই এল ওয়ান ডেল টি। আর নিউ লেন্থ এল টু ইজ ইকুয়াল টু কি হবে? এল ওয়ান কমন নিয়ে ওয়ান প্লাস আলফা ডেল টি। এগুলো কিসের ক্ষেত্রে? এক্সপেনশন। এক্সপানশন অফ লেন্থের ক্ষেত্রে। হ্যাঁ, এরিয়ার ক্ষেত্রে কি হবে? এক্সপানশন অফ এরিয়া। সেক্ষেত্রে কি হয়ে যাবে? সব এল কি হয়ে যাবে বলছিলাম? এ হয়ে যাবে। আর আলফা কি হয়ে যাবে বলছিলাম? বিটা। আর ভলিউমের ক্ষেত্রে কি হয়ে যাবে বলছিলাম? এল হয়ে যাবে ভি। আর আলফা হয়ে যাবে কি বলছিলাম? গামা। এগুলো কি তোমাদের মনে আছে? হ্যাঁ, এগুলা এক্সপ্লেন করতে হবে। আর সাদিকা বুঝছো? মিকদাদ বুঝছো? মুজাদ বুঝছো? এগুলাতে তোমাদের কোনো কোয়েশ্চেন আছে? মিকদাদ, কথা বলো না কেন আজকে? আবার কি হলো তোমার? সাদিকা, এগুলাতে তোমার কোনো প্রবলেম আছে এগুলা বুঝতে? হ্যাঁ হ্যাঁ, আছে প্রবলেম? আচ্ছা, আর একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে যে বিটা ইজ ইকুয়াল টু কি হয়? টু আলফা হয়। গামা ইজ ইকুয়াল টু কি হয়? থ্রি আলফা হয়। আর এই তিনটার মধ্যে রিলেশন বলছিলাম যে সিক্স আলফা ইজ ইকুয়াল টু থ্রি বিটা ইজ ইকুয়াল টু টু গামা। ওকে, এটা হচ্ছে তিনটার সাথে মধ্যে একসাথে রিলেশন। এখন দেখো, এখন দেখো, আমরা এখন এখানে যে এই যে এটা যে আসে কোথায়? এখান থেকে এখানে এখানের এরপরে যে এক্সপ্লেনেশন গুলা, এখানে যে এক্সপ্লেনেশন গুলো এখানে দেওয়া আছে সেগুলো কি জানো? সেগুলো হচ্ছে মেইনলি, দেখো, এখানে যে এই এক্সপ্লেনেশন গুলো দিছে, এই যে বিটা ইজ ইকুয়াল টু যে টু আলফা কিভাবে হয়, হ্যাঁ, গামা ইজ ইকুয়াল টু থ্রি আলফা কিভাবে হয়, এইটা তোমাকে এক্সপ্লেন করছে এখানে, আর কিছুই না। ঠিক আছে? তো এটা দেখো কিভাবে করে হয়, একটু তোমাদেরকে জাস্ট এখান থেকে আমি বুঝাই দিচ্ছি, এটা ইম্পর্টেন্ট না। হ্যাঁ, তারপরে দেখাই দিচ্ছি, দেখো। তুমি কি করলা? এ ওয়ান ইজ ইকুয়াল টু কি আমরা কি জানি? এরিয়া মানে কি? লেন্থের স্কোয়ার। এরিয়া মিন্স কি? লেন্থ ইন্টু লেন্থ, মানে লেন্থ স্কোয়ার। তাহলে তুমি দেখো, আলফা এর এ কে যদি তুমি এর স্কোয়ার করো, তাহলে এল 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 টু সমান আমরা কি জানতাম? এল ওয়ান প্লাস আলফা এল ওয়ান ডেল টি। ডেল টি মানে কি? টি টু মাইনাস টি ওয়ান। হ্যাঁ, তো এটা লিখলাম। তাহলে এল এরিয়া ইজ ইকুয়াল টু এল স্কোয়ার। এল স্কোয়ার মানে কি হবে তাইলে? এই পুরোটার উপর একটা কি হবে? স্কোয়ার হবে। তো এখানে, তো এখান থেকে আমরা কোনটা পাবো? বিটা ইজ ইকুয়াল টু আলফাটা পাবো। ঠিক একইভাবে যখন এটাকে কিউব করবা তখন এখান থেকে গামা ইজ ইকুয়াল থ্রি আলফা পাবো। তো এটা খুব ইম্পর্টেন্ট না এখানে এই ডিসকাশনটা। এক্সাম্পলটা খেয়াল করো, এবার এক্সাম্পলটা দেখো। A square metal a square metal sheet of 5 centimeter length at 275 Kelvin is heated to 350 Kelvin. Okay. Now, how much will be the area of the sheet increase? তাহলে কতটুকু বাড়বে? লিনিয়ার এক্সপানশন অফ দ্য কোএফিসিয়েন্ট দেওয়া আছে আলফা ইজ ইকুয়াল টু এটা। ওকে, তাহলে আমি কোশ্চেনটা তোমাদেরকে আরেকটা বার বুঝাই দিচ্ছি, দেখো বুঝতে পারছো কিনা কোশ্চেনটা। দেখো, বলতেছে একটা স্কোয়ার মেটাল শিট। ধরো এটা একটা স্কোয়ার মেটাল শিট। এটাকে কি করা হয়েছে? 5 সেন্টিমিটার লেন্থ। এটার লেন্থ কত? 5 সেন্টিমিটার। এটাকে হিট দেওয়া হয়েছে। এটা আগে কত ছিল? 275 ক্যালভিন ছিল। এটাকে কত করা হয়েছে? 350 ক্যালভিন করা হয়েছে হিট দিয়ে। তাহলে এটা কিভাবে ইনক্রিজ করবে?
হ্যাঁ, এই যে ইনক্রিজটা হয়েছে, কতটুকু ইনক্রিজ হয়েছে তোমাকে এটা বের করতে হবে। বুঝে গেছে? কোশ্চেন বুঝছো সবাই? কারো কোনো কোশ্চেন বুঝতে সমস্যা আছে? হ্যাঁ, কোশ্চেনটা বুঝছো সবাই? কোশ্চেনটা বুঝছো সবাই? আচ্ছা, তাহলে এখন দেখো, তাহলে আলফা দেওয়া আছে কত এটা, তো এটাতে এরিয়া এক্সপানশন। সো এখন তোমার কি লাগবে? বিটা লাগবে, তাই না? তাহলে বিটার সমান কি জানো তুমি? 2 আলফা। তাহলে এটা 2 দিয়ে মাল্টিপ্লাই করে তুমি আলফা থেকে তুমি কি পাচ্ছ? বিটা পাচ্ছ। ইনিশিয়াল এরিয়া A1 তুমি জানো, দেওয়া আছে তোমাকে। হ্যাঁ, এরিয়া কত হবে? 5 সেন্টিমিটার লেন্থ হলে 5 × 5 করে 25 হবে। আর তাহলে চেঞ্জ এরিয়া কতটুকু হবে? A2 ইকুয়াল কি হবে? A1 প্লাস বিটা A1 ডেল টি। তাহলে এখানে ফর্মুলাতে তুমি ভ্যালুগুলো যদি বসাও, বসালে তুমি ভ্যালু কত পাচ্ছ? তাহলে তুমি ভ্যালু কত পাচ্ছ? বুঝছো এটা? ম্যাথ থেকে বুঝছো? বুঝো নাই? কথা বলো না কেন তোমরা? হ্যাঁ, ফর্মুলা কোনটা ইউজ করবা? A2 ইজ ইকুয়াল টু A1 প্লাস A1 বিটা ডেল টি। ডেল টি এর জায়গায় কি লিখবা? T2 মাইনাস T1। এবার ভ্যালুগুলো বসাও না। A1 এর ভ্যালু কত? 25 প্লাস 25 ইন্টু বিটার ভ্যালু কত? 44 ইন্টু 10⁻⁻6। হ্যাঁ, ইন্টু কত? টেম্পারেচার চেঞ্জ কত? 350 - 275। ওকে, তাহলে ভ্যালুগুলো বসাও, বসে মাল্টিপ্লাই করো, তাইলে কত আসে দেখো। হ্যাঁ, মাল্টিপ্লাই করে ভ্যালুটা বের করো তো কত হয় দেখো। 0.0033 আসে কিনা দেখো তো। এটা আসে কিনা দেখো। জাহরা, কি খবর? লেট কেন? জাহরা, লেট কেন? জাহরা, নুছাত আমাকে শোনা যাচ্ছে? সাদিকা আমাকে শুনতে পাচ্ছ? সাদিকা শুনতে পাচ্ছ? জাহারা শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, রিফা? স্যার ভ্যালু আসে। হ্যাঁ, আসে। রিফা, ইয়েস স্যার। রিফা, রিফা। আচ্ছা, লিখে ফেলো তাইলে, ম্যাথটা লিখে ফেলো তাড়াতাড়ি, কুইক। রিফা,
রিফা, রিফা, রিফা, রিফা সাহেব, জি স্যার। লেট কেন? স্যার একটু বাইরে ছিলাম। ও, এই সরি ম্যাথটা, স্যার। এই ম্যাথটা বুঝছো কিনা দেখো, তুমি সায়েন্স ক্লাস কি পাও নাই? পড়ো না একটাও? স্যার একটা মেবি পাইছিলাম, একটা না দুটো মেবি পাইছিলাম। হ্যাঁ, তো ওইখানে সায়েন্স ক্লাসে এইগুলো পড়ছিলাম, মনে আছে কিছু? দেখো তো ম্যাথটা পারবা কিনা। আম হ্যাঁ, নো স্যার, ওভাবে মনে নাই। ওই যে এর এক্সপানশন, লেন্থ এক্সপানশনের ফর্মুলা গুলো মনে নাই একটাও? নো স্যার। আচ্ছা, আমি এগুলো এখানে বুঝাইছিলাম। দেখো, এই যে একটা, ধরো এটা একটা স্কেল, তোমার একটা স্টিলের স্কেল, হ্যাঁ। তোমার এটা লেন্থ, ইনিশিয়াল লেন্থ কত? L1। এটাকে তুমি, এটা টেম্পারেচার ধরো T1, এটা টেম্পারেচার, হ্যাঁ। তো তুমি এটাকে হিট দিছো, কি দিলা? তুমি একটা হিট। হিট অ্যাপ্লাই করছো, হিট দিলে এটা নিউ লেন্থ কত হয়ে যাবে? L2। তাহলে এটা কতটুকু বাড়ছে? এই কতটুকু বাড়ছে এটাকে আমরা কি দিয়ে বুঝাই? ডেল সাইন দিয়ে বুঝাই। সাইনটা যে ইউজ করছি আমি, এটা হচ্ছে ডেল্টা সাইন বলা হয়। এটা দিয়ে চেঞ্জ কতটুকু হচ্ছে সেটা বুঝাই। তাহলে ডেল এল ইজ টু কি? L2 মাইনাস, এল। তাহলে T2, ডেল টি মানে কি? চেঞ্জ অফ টেম্পারেচার, T2 মাইনাস T1। T1। হ্যাঁ। আর এখানে আলফাটা কি জানো? আলফাটা হচ্ছে যে স্টিল স্কেল যেভাবে বাড়বে, এই গোল্ডের স্কেল কি এভাবে সেম ওয়েতে বাড়বে, সেম পরিমাণ বাড়বে? নো স্যার। হ্যাঁ। তো আলফা হচ্ছে একটা কনস্ট্যান্ট টাইপের। এই যেখানে একটা আলফা ইউজ করছি, এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট টাইপের। তো এটাকে বলে কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপানশন। তো বলা হচ্ছে যে একটা অবজেক্টকে তুমি যদি, একটা যদি তুমি যে হিট দাও, তাহলে এটা লেন্থে যে চেঞ্জটা হবে, লেন্থ যতটুকু বাড়বে, সেটা কিসের প্রপোর্শনাল? এই ডেল এলটা কিসের প্রপোর্শনাল? এটা হচ্ছে তার ইনিশিয়াল লেন্থ আর যে টেম্পারেচার তুমি চেঞ্জ করছো সেটার প্রপোর্শনাল। তো এটাকে ইকুয়াল করলে আমরা একটা কনস্ট্যান্ট পাই আলফা। তো ডেল এল ইজ ইকুয়াল টু কি দাঁড়ায়? L1 আলফা ডেল টি। ওকে, তাহলে ডেল এল ইজ ইকুয়াল টু কি? L1 ইন্টু আলফা ইন্টু ডেল টি। তাহলে আলফা ইজ ইকুয়াল টু কি হবে? ডেল এল ডিভাইডেড বাই L1 ডেল টি। ওকে, তো ডেল এল ইজ ইকুয়াল টু কি? L2 মাইনাস L1। তো এটাও তুমি চাইলে মনে রাখতে পারো। আর L2 ইজ ইকুয়াল টু নিউ লেন্থটা কতটুকু হবে? L1 প্লাস ডেল এল, আগের লেন্থ প্লাস যতটুকু কি হয়েছে এক্সপান্ড করছে। তাহলে L1 প্লাস ডেল এল ইজ ইকুয়াল টু, তুমি জানো এটা L1 আলফা ডেল টি। তাহলে L2 ইজ ইকুয়াল টু কি পাচ্ছ তুমি? L1টা তুমি যদি কমন নিয়ে ফেলো, তুমি L1টা কমন নিয়ে ফেলছো, তাহলে 1 প্লাস আলফা ইন্টু ডেল টি। ওকে, তাহলে ফর্মুলা কয়টা দাঁড়ালো? তাহলে ফর্মুলা হচ্ছে এখানে মেইনলি দুইটা। একটা ফর্মুলা কোনটা? এটা, ডেল এল ইজ ইকুয়াল টু L1 আলফা ডেল টি। আর সেকেন্ড ফর্মুলা হচ্ছে L2 ইজ ইকুয়াল টু L1 কমন নিয়ে 1 প্লাস আলফা ডেল টি। বুঝে গেছে এতটুকু? এতটুকু বুঝছো? রিফা, বুঝছো এতটুকু? রিফা, বুঝছো এতটুকু? রিফা, এরপর এর ক্ষেত্রে, এরিয়া এক্সপানশনের ক্ষেত্রে এল হয়ে যাবে কি? এ। আর এগুলো তো বলছিলাম। তো এখন দেখো, ম্যাথটা সবাই পারবা এই ম্যাথটা? যারা পারবা ম্যাথটা, যাহারা ম্যাথটা পারবা?
কি বলি, দেখো এরপরে এক্সাম্পলটা খেয়াল করো। দ্য ডেন্সিটি অফ আ গোল্ড, গোল্ডের ডেন্সিটি কত? 19.30 গ্রাম পার সিসি। ওকে, তো এখানে কি লিখছে এগুলা? এখানে কি লিখছে এগুলো জানি না। ইটস লিনিয়ার এক্সপানশন কোএফিসিয়েন্ট হচ্ছে যে এটা। হোয়াট উইল বি দ্য ডেন্সিটি ইফ দ্য টেম্পারেচার ইজ রেইজ টু 100 ডিগ্রি সেলসিয়াস? ওকে, টেম্পারেচার যদি 100 করা হয়, তাহলে এটা কি হবে? এটার ডেন্সিটি কি হবে, কত হবে, তোমাকে সেটা বের করতে হবে। কোশ্চেন বুঝে গেছে? কোশ্চেন বুঝতে পারছো তোমরা সবাই? একটু রেসপন্স করো, না বুঝলে কোশ্চেনটা বলো। যে তোমাকে গোল্ডের ডেন্সিটি দেওয়া আছে, হ্যাঁ, তো এটা লিনিয়ার এক্সপানশন কোএফিসিয়েন্ট হচ্ছে যে এটা। হোয়াট উইল বি দ্য ডেন্সিটি অফ দ্য ইফ দ্য টেম্পারেচার ইজ রেইজ টু কত? 100। ওকে, এখন দেখো আমরা ফর্মুলা কি জানি। তাহলে দেখো ভলিউম কি হবে এটার। তুমি যে টেম্পারেচার কত করতেছো, 100, 100 ডিগ্রি সেলসিয়াস চেঞ্জ করতেছো, হ্যাঁ, তাহলে এটার এখন এখন ভলিউম কত হবে? তাহলে ভি প্লাস গামা ভি ডেল টি। তাহলে ভি জানো তুমি, 1 প্লাস আল, এটা কি হবে? 3 আলফা। কারণ কি গামা ইজ ইকুয়াল টু আমরা কি জানি? 3 আলফা। যেহেতু আমাদেরকে এখানে দেওয়া আছে কোনটা, লিনিয়ার এক্সপানশন দেওয়া আছে, সেজন্য আমরা 3 আলফাটা অ্যাপ্লাই করছি। ওকে, তাহলে আমরা পাচ্ছি কত এখান থেকে? ভি প্লাস এটা পাচ্ছি। এতটুকু কি তোমরা বুঝছো সবাই? সাদিকা বুঝছো এতটুকু? দেখো তো, রিফা, নুজহাত, মিগদাত, তোমরা কি এতটুকু বুঝছো কিনা বলো তো? কে বুঝো নাই বলো তো দেখি। সরি, একটু জোরে বলবো, আমি শুনতে পাচ্ছি না আসলে। রাধিকা। বুঝতে পারছো? নো স্যার। আচ্ছা, কোথায় বুঝো না এটা বলো। আনসার কেন বলতে? কোশ্চেন বুঝতে পারছো? কোশ্চেনটা আগে বুঝতে হবে। হ্যাঁ, কোশ্চেন বুঝলে আনসার বুঝতে পারবে। আগে কোশ্চেন বুঝছো কিনা দেখো। কোশ্চেনটা দেখো তো, তোমাকে কি দেওয়া আছে? ডেন্সিটি অফ গোল্ড দেওয়া আছে। ওকে, বলতেছে যে এটা লিনিয়ার এক্সপানশন কোএফিসিয়েন্ট দেওয়া আছে। তো বলছে হোয়াট উইল বি দ্য ডেন্সিটি ইফ দ্য টেম্পারেচার ইজ রেজ টু 100। ধরো টেম্পারেচার কত ছিল আগে? 0। তোমাকে 0 ধরতে হবে। 0 থেকে কত হয়েছে? 100 ডিগ্রি করলে এটার ডেন্সিটি কি চেঞ্জ হবে? ওকে, ডেন্সিটি কতটুকু চেঞ্জ হবে? তো তুমি জানো কি ডেন্সিটি সমান কি জানো? মাস বাই, মাস বাই ভলিউম। এখন তোমাকে তাহলে বের করতে হবে কি চেঞ্জ হয়েছে। তোমাকে মেইনলি বের করতে হবে ভলিউম কতটুকু চেঞ্জ হয়েছে। তুমি যদি জানতে পারো ভলিউম কতটুকু চেঞ্জ হয়েছে, তাহলে তুমি কি বের করতে পারবা? তুমি তাইলে ডেন্সিটি কতটুকু চেঞ্জ হয়েছে তুমি সেটাও কি করতে পারবা? বের করতে পারবা। আমার কথা বুঝে গেছে? আমার কথাটা কি বুঝতে পারছো এতটুকু যা বলছি? শুনতে, আচ্ছা তাহলে এখন দেখো আমরা ফার্স্টে কি করবো, ভলিউম কতটুকু চেঞ্জ হয়েছে সেটা বের করব। দেখো ভলিউম ইজ ইকুয়াল আমরা কি জানি? ভি 1 গামা ভি 2, মানে ভি প্রাইম দেওয়া মানে কি, এটা মানে হচ্ছে ভি 2 আর কি। ভি 2 ইজ ইকুয়াল আমরা কি জানি? ভি প্লাস ভি 1 প্লাস গামা, গামা ভি 1 ডেল টি। তো এখানে বসাইছে যে ভ্যালুগুলো তুমি জানো সেগুলো তুমি বসালা এখানে। কি কি জানো তুমি এখানে? জানো হচ্ছে যে এই গামা ইজ ইকুয়াল টু জানো তুমি 3 আলফা। তো 3 আলফার ভ্যালুটা বসালা, বসায় তুমি এটা পেলা। এতটুকু ক্লিয়ার? এতটুকু বুঝছো? ইয়েস স্যার। এখন দেখো তাহলে ডেন্সিটি চেঞ্জটা কি হলো এবার। পি প্রাইম, পি প্রাইম ইজ কি হবে? এম বাই ভি প্রাইম। ভি প্রাইমে কোনটা বসে যাবে এখন? আগেরটা বসবে না, এখন বসে যাবে কোনটা? এটা বসে যাবে। তো বসানোর পরে তুমি যখন এটা বসাইছো, এখানে যে ভিটা আছে এটা তো আগের ভিটাই, এটা লিখলা, হ্যাঁ। আর এখান থেকে ভ্যালুটা কত পাইছো? এটা পাইছো, হ্যাঁ। তাহলে এটা বসালা। আর এই আগের যে এম বাই ভি,
আগের এম বাই বি সমান তুমি কি জানো? এটা আগের ডেন্সিটিটা, এই রোটা মানে কি আগের ডেন্সিটি। এবার আগের ডেন্সিটির ভ্যালুটা তুমি এখানে বসাইছো, বসালে তুমি কত পাচ্ছ? 19 পয়েন্ট কত পাচ্ছ? 22। আগে কত ছিল? 19.30, এখন হয়ে গেল কত? মানে ডেন্সিটি কমে গেছে। কারণ ভলিউম বাড়লে ডেন্সিটি কি হয়ে যায়? ভলিউম বাড়লে কি হবে? ডেন্সিটি বাড়বে নাকি কমবে বলো তো দেখি? বলো দেখি, ভলিউম বাড়লে ডেন্সিটি বাড়বে নাকি কমবে? তোমরা যদি আমার সাথে রেসপন্স না করো না, আহ, মানে বুঝতে পারবো না কিছু আসলে। বলো তো দেখি। এটা হচ্ছে ডেন্সিটি ইজ ইকুয়াল টু কি? ডেন্সিটি ইজ ইকুয়াল টু মাস ডিভাইডেড বাই কি? ভলিউম। ভলিউম যদি বাড়ে, ভলিউম কি করে? ইনক্রিজ করলে ডেন্সিটি কি বাড়বে নাকি কমবে? বলো তো দেখি। না পারলে বলো পারবো না, এতটুকু হলেও বলো। স্যার ভলিউম হ্যাঁ, ইনক্রিজ করলে স্যার ডেন্সিটি কমবে। হ্যাঁ, কারণ কি? কারণ ডেন্সিটির সাথে ভলিউমের সম্পর্কটা কেমন? ইনভার্সলি প্রপোর্শনাল। ইনভার্সলি প্রপোর্শনাল, রাইট। ইনভার্সলি প্রপোর্শনাল। মানে ইনভার্সলি প্রপোর্শনাল, ভলিউম যদি ইনক্রিজ করে ডেন্সিটি কি হবে? ডিক্রিজ করবে। আর ডেন্সিটির সাথে মাসের সম্পর্কটা কি কেমন? রিলেশনটা কেমন? প্রপোর্শনাল। তাইলে কি হবে? তাহলে ডেন্সিটি যদি কি হয়, মাস যদি ইনক্রিজ করে ডেন্সিটিও কি করবে? ইনক্রিজ করবে। ওকে। তাহলে এই ম্যাথটাতে, এখন এই ম্যাথটাতে আমরা কি দেখলাম? রিফা, তুমি কি কিছু বুঝতে পারতেছো পড়া? রিফা, তুমি কি পড়া কিছু বুঝতে পারতেছো? রিফা, মিগদাদ। আচ্ছা, এটা বুঝতে পারছো এতটুকু? ইয়েস স্যার। আচ্ছা, সাদিকা বুঝছো? তারপর হচ্ছে যে কোনো, আচ্ছা, বুঝতে কি কোনো সমস্যা হচ্ছে কারো তোমাদের? জাহরা, তুমি কি বুঝতে পারতেছো? জি স্যার। আচ্ছা, না বুঝলে বলো, হ্যাঁ, বা জাস্ট আমাকে জাস্ট বললেই হবে যে কোথায় বুঝো নাই। হ্যাঁ, আর রেকর্ডিংস গুলো দেখো, রেকর্ডিংস গুলো দেখলে টেনে 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 দেখবা, টেনে টেনে দেখলে বেশি সময় লাগে না। আমি যে কোনো মুভি বা নাটক হচ্ছে যে টেনে টেনে দেখে ফেলি, পুরোটা দেখি না। তাহলে সময়ও কম লাগতেছে, মেইন জিনিসটা বোঝা যায়। ওকে। আহ, তো তো তোমরা যেটা করবা, আমার ভিডিও গুলা যদি না বুঝো তাহলে একটু টেনে টেনে দেখে ফেলবা। ওকে। নুজাত, ভিডিও দেখছো একটাও? ইয়েস স্যার। বোঝা যায় ক্লিয়ারলি? কোনো সমস্যা হয় কথায়, নো স্যার। অডিওতে বা কোনো রকম নো স্যার। কোয়ালিটি? কোনো সমস্যা তো হয় না, না? আচ্ছা। নো স্যার। আর কথার সাথে লেখাগুলো মিলে, মানে কোনো কোনো জায়গায় কি কোনো প্রবলেম হয় যে দেখা যাচ্ছে কথা কথার মানে লেখাগুলো মিলতেছে না, এরকম হয়? নো স্যার। আচ্ছা, ঠিক আছে। এখন দেখো, আমরা এখন যেটা বুঝবো, দেখো এরপরে যে কোয়েশ্চেনটা আছে এখানে, এখানে যেটা বলতেছে, দেখো, if the coefficient of expansion of a substance is known, the extent to which it will change the changing
with changing temperature can be calculated. So knowing the expansion or coefficient is very important in various practical application. You already know that since railway lines expand with heat, it is necessary to calculate in advance how much free space is required for this. তাই না? তোমরা কি শুনছো যে রেল লাইনে অনেক সময় কি হয়ে যায়? ট্রেন অনেক সময় কি হয়ে যায়? হ্যাঁ, ডিরেল হয়ে যায় না? শুনছো কখনো Yes, যে, sir. হ্যাঁ শুনছো, আচ্ছা ভালো। তো এটা হয় কেন? আবার ট্রেনের লাইন হচ্ছে যে বেঁকে যায়, এই কারণে কি হয়ে যায়, কারণ এই ক্যালকুলেশন গুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো যদি ক্যালকুলেশন না করা হয় তাহলে কিন্তু হবে না। ওকে, ঠিক আছে। এখন দেখো একটা জিনিস তোমাদেরকে বুঝাই বলি, এক্সপানশন অফ লিকুইড কি বলতেছে এখানে? এখানে কি বলা হচ্ছে? এক্সপানশন অফ, কি বলতেছে? কি বললো কথাটা? এক্সপানশন অফ কি? লিকুইড। হ্যাঁ, এক্সপানশন অফ লিকুইডটা কেমন হয় একটু খেয়াল করো। ধরো এটা হচ্ছে তোমাদের বাসায়, এটা হচ্ছে যে কি কিসের হাড়ি? ধরো, আর সুন্দর করে আঁকি, সুন্দর হয় নাই তাও। ধরো এটা হচ্ছে তোমাদের বাসায় ওই যে তোমরা পানি গরম দাও না, পানি পানি গরম দেওয়ার হাঁড়ি এটা। ওকে, আচ্ছা খেয়াল করো এবার। ধরো তোমরা কি করলা, তোমরা চুলাতে পানিটা কি দিলা, গরম দিছো, পানির লেভেল কোথায় ছিল? এতে ছিল। ওকে, তো তোমরা যখন পানিটাকে গরম দাও তখন কি হয় বলো তো দেখি? পানিটা কি উপরের দিকে উঠে নাকি পানিটা নিচের দিকে নামে, বলতে পারবা কি হয়? তার নিচের পানিগুলো উপরে চলে যায়। নিচের পানিগুলো কোথায় যায়? নিচের পানিগুলো উপরের দিকে চলে যায়, মানে এখানকার পানিগুলো কোথায় যাবে? উপরে। উপর দিকে। আছে এভাবে করে গিয়ে তো কি হয়, এভাবে করে তো পুরা পুরা পানিটাই গরম হয়ে যাবে, তাই না? এই হিট যে তুমি দিচ্ছ, এই হিটটা তো পুরো পানিটা গেইন করবে। তো হিটটা যখন গেইন করবে তখন কি হবে, ওয়াটারের কি হবে বলো তো দেখি? ওয়াটারটা কি করবে? এক্সপ্যান্ড। এক্সপান্ড করবে। আচ্ছা, আচ্ছা ফার্স্টে তুমি যে হিট দিচ্ছ, ফার্স্টে হিটটা গেইন করতেছে কে? ওয়াটারটা নাকি কন্টেইনার বলো তো দেখি? প্রথমে হিটটা গেইন করবে কে? হ্যাঁ, ওয়াটার নাকি কন্টেইনার? কে কে? কন্টেইনার গেইন করবে। তাহলে কন্টেইনার যদি গেইন করে তাহলে ফার্স্টের এক্সপানশন কার হবে? ফার্স্টে এক্সপানশন কার হবে? কন্টেনার। কন্টেনারের হবে। তাহলে কন্টেনার যদি এক্সপান্ড করে, এই কন্টেনারটা ধরো কি করতেছে এখন, এটা এক্সপান্ড করতেছে। তাহলে কন্টেনার যদি এক্সপান্ড করে ওয়াটার লেভেল কি এতে থাকবে? ওয়াটার লেভেল কোথায় চলে আসবে বলো তো দেখি? নিচে। ওয়াটার লেভেল, হ্যাঁ, ওয়াটার লেভেল নিচে চলে আসবে। ওয়াটার লেভেল নিচে এসে তাহলে কোথায় চলে আসলো এবার ওয়াটার লেভেল? কোন পজিশনে চলে আসবে? বি তে চলে আসবে, তাই না? তোমরা কি এটা কখনো খেয়াল করছো বাসায়, এটা কখনো? Sir, sir B. হ্যাঁ হ্যাঁ, খেয়াল করছো কখনো এই এই জিনিসটা যে ঘটে, তোমরা কখনো খেয়াল করছো, ফিল করছো বাসায়? ঠিক আছে, আচ্ছা এরপর দেখো এখন কি হচ্ছে, এখন হিটটা গেইন করতেছে কে?
এবার হিটটা গেইন করতেছে কে? ওয়াটার গেইন করতেছে। তো ওয়াটার গেইন করে হিটটা গেইন করে ওয়াটার এক্সপানশন হবে, হয়ে এবার কোথায় চলে আসবে? পানির লেভেলটা কোথায় চলে যাবে? সি তে চলে যাবে। বুঝা গেছে? এতটুকু বুঝতে পারছো সবাই? কোনো কোয়েশ্চেন আছে রিফা, বুঝছো এতটুকু? রিফা, কথা বলো না কেন? তাহলে দেখো, তাহলে আমরা যে এই যে আমরা ভাবি কি, আমরা ভাবি হচ্ছে যে পানিটা কি হয়েছে, পানিটা এ থেকে সি তে গেছে। এটা আমরা হচ্ছে মেইনলি ভাবি হচ্ছে যে পানিটার এক্সপানশন কি হয়, মেইনলি এ থেকে সি তে হয়। আমরা এতটুক ভেবে নেই। হ্যাঁ, ঠিক আছে। তো আসলে মেইনলি হয় কি, মেইনলি এক্সপানশন হয় কোত্থেকে যায়, ওয়াটার লেভেলটা কোত্থেকে বাড়ে, বি থেকে সি তে যায়। এটা হচ্ছে রিয়েল এক্সপানশন বলা হয় এটাকে। হ্যাঁ, আর আমরা যেটা ভাবি এসি হয়েছে এটাকে বলা হয় অ্যাপারেন্ট এক্সপানশন। কি বলা হয়? এই এক্সপানশনটাকে আমরা কি বলি? হ্যাঁ, অ্যাপারেন্ট এক্সপানশন কোনটা? যেখানে আমরা কি চিন্তা করি না, যে কন্টেনার এক্সপানশনটা আমরা কি বাদ দেই, আমরা কন্টেনার এক্সপানশনটাকে কি করি, অ্যাপারেন্ট এক্সপানশন আমরা কোন এক্সপানশনটাকে বাদ দিয়ে দেই? আমরা কন্টেনার এক্সপানশন। আর কন্টেনার এক্সপানশন তাহলে কোনটা? প্রথমে যেটা হয়েছিল, প্রথমে কি হয়েছিল, যেটা আমরা চিন্তা করতে পারি না, যে এ থেকে আগে পানির লেয়ারটা কোত্থেকে, প্রথমে পানির লেয়ারটা এ থেকে কোথায় নামে, বি তে নামে। এইটাকে আমরা কি করতে পারি না, চিন্তা করতে পারি না। হ্যাঁ, তো এইটাকে বলা হয় এবি, হচ্ছে কি এখানে কি, কন্টেইনার এক্সপানশন। তাহলে দেখো রিয়েল এক্সপানশন বিসি ইজ ইকুয়াল টু কি, এবি প্লাস এসি। এবি কি, এবি হচ্ছে যে এক্সপানশন অফ কন্টেইনার, তাই না? আর এসি কি, এসি হচ্ছে কি অ্যাপারেন্ট এক্সপানশন। ওকে, আর বিসি মানে কি বলছিলাম, রিয়েল এক্সপানশন। তাহলে রিয়েল এক্সপানশন কি হবে, এক্সপানশন অফ কন্টেইনার প্লাস এক্সপানশন অফ কন্টেইনার প্লাস অ্যাপারেন্ট এক্সপানশন। ক্লিয়ার? Yes, sir. কে বুঝে নেয় বলো তো দেখি এই এই এক্সপ্লেনেশনটা। মিগদাদ বুঝছো? সাদিকা, জাহরা, রিফা, নুজহাত, সবাই বুঝতে পারছো? Yes, sir. আচ্ছা, তাহলে এখন দেখো এখানে হচ্ছে যে Yes, sir. এরপরে, এই লিকুইডের এক্সপানশন দিয়ে আমরা কি করতে পারি, এটা এই সেম মেকানিজম দিয়ে আমরা কি করতে পারি, থার্মোমিটার যে থার্মোমিটারের যে এক্সপানশনটা হয়, হ্যাঁ, আমরা হিট দিলে কি হচ্ছে, এখানে কি থাকে, একটা থিন কার্ভ এখানে মার্কারি থাকে। এই মার্কারিটার কি হয়, একটা এক্সপানশন হয়। যখন আমরা এখানে কি করি, ওই যে হাত দিয়ে বা হচ্ছে যে এটা যখন আমরা মুখে দেই, তখন এখানে একটা মার্কারির কি হয়, এক্সপানশন হয়। তো এটা দিয়ে আমরা কি করতে পারি, মানে কোনো কিছু কি মাপ, মানে কোনো কিছু টেম্পারেচার আমরা কি করতে পারি, মেজার করতে পারি। ওকে, তো তোমাদের একটা কাজ দিয়ে এবার, তোরা পেজ নাম্বার 36 আর হচ্ছে যে 38 একটু পড়ে দেখো তো। তোমাদেরকে 5 মিনিট টাইম দিলাম। হ্যাঁ, 5 মিনিট তোমাদেরকে টাইম দিলাম। তোমরা কি করবা, পেজ নাম্বার 36 অ্যান্ড 37 অ্যান্ড 38, এই দুটো একটু পড়ে দেখো।
একটু পড়ো তো, পড়ে পড়ে কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে বলো, আমি বুঝিয়ে দিচ্ছি। রিফা, আমাকে শুনতে পাচ্ছো? রিফা, রিফা। কই যে দেখছো, পড়ছো, পড়া হয়েছে পেজ নাম্বার 37 আর 38, কোনো কোয়েশ্চেন আছে এই দুটো পেজে? এই দুটো পেজে কোনো প্রবলেম আছে? নুজহাত, এই দুটো পেজে কোনো প্রবলেম আছে তোমাদের কারো? মিকদাত, সাদিকা, রিফা, এই পেজ, এই দুটো পেজ বুঝতে পারছো? এখানে দেখো, এখন একটা কথা বলছে, দ্য সিম্পলেস্ট এক্সাম্পল অফ দ্য এক্সপানশন অফ আ লিকুইড ইজ দ্য মার্কারি অর অ্যালকোহল থার্মোমিটার। হ্যাঁ, there are different types of thermometers of which
ফেভার, আচ্ছা ফিভার, আচ্ছা এগুলো বলছে। এরপর দেখো এখানে একটা এক্সাম্পল দিচ্ছে, দ্য এয়ার ইনসাইড দ্য বেলুন কম্প্রেসেস ওয়েন কুল অ্যান্ড এক্সপান্ডস ওয়েন হিটেড। আচ্ছা, মানে এখানে বুঝাচ্ছে দেখো, তোমার এখানে যদি এটা হচ্ছে নর্মাল একটা কন্ডিশন। এখন এখানে তুমি যদি আইস দাও তখন কি হচ্ছে, আইস গুলোকে গলানোর জন্য কি লাগবে, আইস গুলোকে গলানোর জন্য কি লাগবে, কি দরকার হবে, হিট দরকার দরকার হবে। বা এই আইস গুলো কি করবে, ভিতরে যে এয়ার আছে না, এগুলার কি করবে, ভিতরে এয়ার প্রেশারটাকে কমায় ফেলবে, তখন এটা এরকম হয়ে যাবে। আর যখন এখানে হট ওয়াটার দিবা তখন কি হবে, ভিতরে তখন কি হবে, এখানে যখন হিটটা গেইন করবে তখন এখানে ভিতরে যে এয়ার আছে সেটা কি করবে, সেটা এক্সপান্ড হবে। তো এক্সপান্ড হলে কি হবে, তখন বেলুনটা ফুলে যাবে। ওকে, সিম্পল জিনিস। তো এগুলা পারবা আশা করি। ভলিউমেট্রিক এক্সপানশন কোফিশিয়েন্ট, ওই গামা বের করে এখানে দেখাইছে। এখানে একটা ম্যাথ দিছে, হ্যাঁ, যে 4 লিটার ওয়াটারকে তুমি কি করছো, এত ক্যালভিন ইজ হিটেড টু এত, 280 থেকে কত হয়েছে, 360 হয়েছে। নাও ইফ দ্য ভলিউম অফ ওয়াটার ইজ এত হয়, হোয়াট ইজ দ্য কোফিশিয়েন্ট অফ দ্য ভলিউম এক্সপানশন ওয়াটার। তো তুমি ফর্মুলা কি জানো, তুমি এই ফর্মুলা জানো হচ্ছে যে ডেল ভি বাই V1 ডেল টি। তো এখানে ডেল ভি তুমি কি, ডেল ভি তোমার দেওয়াই আছে কত, দেখো ডেল ভি কত, 4.0672 থেকে মাইনাস করবা কত, 4। আর V1 তুমি কত জানো, 4 জানো। আর চেঞ্জ অফ টেম্পারেচার কত জানো, 360 - 280। তো এগুলো যদি এখানে বসাও, তুমি কি পেয়ে যাবা, গামাটা পেয়ে যাবা। বুঝা গেছে? পারবা, পারা যাবে এই ম্যাথটা? হুম, যাহারা পারবা, যাহারা পারা যাবে। এখন দেখো ডিফিউশন অফ গ্যাসেস সাবস্টেন্সেস কি বলতেছে, ডিফিউশন অফ গ্যাসাস সাবস্টেন্সেস। হ্যাঁ, এটা কেমন ব্যাপারটা দেখো, তোমরা দেখছো না, গাড়ি, গাড়ির ইঞ্জিন দেখছো, মোটর ইঞ্জিন দেখছো, কেউ কি মোটর ইঞ্জিন দেখছো গাড়ির, তোমাদের কারের जी सर. মোটর ইঞ্জিন? Yes sir. এই যে তোমাদের গাড়ির ইঞ্জিনটা কেমন হয়, এমন হয় তাই না? তো এই ইঞ্জিনটার এখানের মধ্যে, যে ইঞ্জিনটার যে ভিতরে যে থাকে, পিস্টন, পিস্টনটা দেখো, এই যে এই ধরনের কিছু কি থাকে, পিস্টন থাকে, জানো তোমরা এটা, তোমরা কি জানো যে এরকম পিস্টন থাকে ভিতরে, গাড়ির ভিতরে? আচ্ছা, একটা পেট্রোল ইঞ্জিন দেখাই, দেখো এটা একটা পেট্রোল ইঞ্জিন। হ্যাঁ, এটা একটা পেট্রোল ইঞ্জিনের চেম্বারটা কেমন হয়, এমন হয়। এটা একটা পেট্রোল ইঞ্জিন। ওকে, তো এটার মেকানিজমটা দেখো। আচ্ছা, এটার মেকানিজমটা এখানে চলে আসবে ডিসকাস করার সময়। খেয়াল করো, দেখো তুমি যখন হিট দিবা না তখন এটা এরকম থাকবে, তুমি যখন এখানে হিট দিবা তখন কি হবে, ভিতরে যে এই লিকুইডস আছে সেটা এক্সপান্ড করবে, বা গ্যাস যেটা আছে এক্সপান্ড করবে। তখন কি হবে, তখন হচ্ছে যে এটা উপরের দিকে উঠে যাবে। ওকে, তো এই মেকানিজম দিয়ে মেইনলি হচ্ছে যে পেট্রোল ইঞ্জিন গুলা চলে। হ্যাঁ, তো তোমরা এটা পড়লে আশা করি মোটামুটি বুঝতে পারবা, দরকার নেই করার। এখন দেখো, এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আইডিয়াল গ্যাস ল। কি শিখবো আমরা এখন, আইডিয়াল গ্যাস ল। ম্যাথমেটিক্যালি দ্য ফর্মুলা ক্যান বি রিটেন এস পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। ফর্মুলাটা কি, ফর্মুলা কি, পিভি ইজ ইকুয়াল টু কি, এন আর টি। ওকে, এখানে পি বলতে কি বুঝাচ্ছে, পি মানে হচ্ছে প্রেসার। পি মানে কি, ফর্মুলা কি,
পিভি ইজ ইকুয়াল টু এন আর টি। পি মানে কি? প্রেসার। ভি মানে কি? ভলিউম। ভি মিন্স ভলিউম। ওকে। এন হচ্ছে যে, এন হচ্ছে যে অ্যামাউন্ট অফ গ্যাস। এন মিন্স কি? অ্যামাউন্ট অফ গ্যাস পার মোল ইউনিট, পার মোল ইউনিট। এটা তো ইয়ে করব। আর হচ্ছে একটা কনস্ট্যান্ট। হ্যাঁ, এই কনস্ট্যান্টের ভ্যালু কত? এই কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে 8.314। 8.314 জুল পার কেলভিন পার মোল। আর টি মানে টেম্পারেচার। টি মানে কি? টেম্পারেচার। তোমরা লিখো আমার সাথে সাথে, লিখে রাখো এটা। পিভি ইজ ইকুয়াল টু কি? এনআরটি। একটু লিখে রাখো। লিখা হলে বলো। পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। লিখো সাথে যে পি মানে যে প্রেসার, পি মানে ভলিউম, এগুলো সব লিখে রাখো। লিখা হলে বলো। লিখছো? স্যার কনস্ট্যান্টের পাশে এটা কি? কনস্ট্যান্টের পাশে হচ্ছে ভ্যালুটা। ভ্যালুটা কত? 8.314। 8.314 জুল পার কেলভিন পার মোল। এটা হচ্ছে গিয়ে ইউনিট। ইউনিটে কত? জুল পার কেলভিন পার মোল। ওকে। ঠিক আছে, হয়েছে? লিখছো? লেখা হয়েছে? এখন ম্যাথটা করো। এখন ম্যাথটা করো, দেখো বলতেছে কি। ইফ 120 গ্রাম, ইফ 120 গ্রাম, if 120 gram of oxygen gas is kept in 100 ml container, okay, at a pressure of 108 pascal, what will be its temperature? তাহলে এটা টেম্পারেচার কত হবে? তো তুমি ফর্মুলা কি জানো? তুমি ফর্মুলা শিখছো যে পিভি ইজ ইকুয়াল টু কি? পিভি ইজ ইকুয়াল টু এন আর টি। হ্যাঁ, তাহলে তোকে টেম্পারেচার বের করতে হবে। তাহলে তুমি তুমি কি পাচ্ছ? পিভি রাখলা, এন আর আর কে এই পাশে পাঠিয়ে দিলে এন আর আর নিচে চলে যাবে। এখন পি, ভি, এন আর এগুলো বসাও এখানে। পি, ভি, এন আর আরটা বসাও, এই ভ্যালু গুলো বসাও। পিভি কত? বসায় তুমি কত পাচ্ছ? 300 কত ক্যালভিন। এটা যদি তুমি টেম্পারেচারকে সেলসিয়াসে নিতে চাও, তোমাকে 273 মাইনাস করে তুমি কত পাচ্ছ? 27 ডিগ্রি সেলসিয়াস। ওকে। তো এই ম্যাথটা করো, এক্সাম্পলটা করো তাড়াতাড়ি। আর না বুঝলে বলো। সাদিকা বুঝছো? আহ, জাহারা বুঝতে পারছো Yes, sir. এক্সাম্পলটা? জাহারা, এক্সাম্পলটা বুঝতে পারছো? জি স্যার। ওকে, তাহলে এটা লেখো, লিখে ফেলো।
স্যার কোনো আওয়াজ আসতেছে না। মিকদাদ লিখছো? মিকদাদ লিখছো? জি স্যার। হ্যাঁ লিখছো, এটা লিখতে বলছিলাম। আচ্ছা। লিখো নাই? ওকে, এখন দেখো, এরপর দেখো, the result would have been আচ্ছা same for 4 moles of hydrogen or 4 moles of nitrogen or 4 moles of any gas। এরপর তোমাকে বলতেছি কি এখানে গামা ইজ ইকুয়াল তুমি কি তুমি জানো যে, এটা জানো, এটা আমরা ফর্মুলাটা আগে শিখছিলাম। হ্যাঁ, আর আমরা পিভি ওয়ান ইজ ইকুয়াল কি হবে, এনআরটি ওয়ান, পিভি টু ইজ ইকুয়াল কি হবে, এনআরটি টু। তাহলে এখান থেকে দুইটাকে তুমি যদি মাইনাস করো, মাইনাস করলে কি পাচ্ছ, পি ভি টু মাইনাস ভি ওয়ান ইজ ইকুয়াল টু এন আর টি টু মাইনাস টি ওয়ান, মানে তুমি এটা আর এটা মাইনাস করছো। তাহলে আহ, এখান থেকে এখন তুমি যদি এটাকে ডিভাইড করো, কি দিয়ে ডিভাইড করতেছো, দেখো আমি এখান থেকে একটু লিখি, হ্যাঁ লিখলে তোমাদের জন্য সুবিধা হবে। দেখো ফার্স্ট তুমি কি জানো, পি ভি ওয়ান ইজ ইকুয়াল টু এন আর টি ওয়ান, আর পি ভি টু ইজ ইকুয়াল টু কি, এন আর টি টু। এখন তুমি এই দুইটাকে কি করলা, মাইনাস করলে, এটা ইকুয়েশন ওয়ান, এটা ইকুয়েশন টু, ওয়ান আর টু মাইনাস করলা, ওয়ান থেকে টু মাইনাস করছো, মাইনাস করলে তুমি কি পাচ্ছ, পিটা কমন নিয়ে বি ওয়ান মাইনাস ভি টু, আর এন আর কমন নিয়ে পাচ্ছ টি ওয়ান মাইনাস টি টু। এখন তুমি কি করলা জানো, তুমি এখন তুমি এখন কি করছো, ডিভাইড করতেছো। হ্যাঁ, কি দিয়ে ডিভাইড করতেছো, এদিকে হচ্ছে পিভি ওয়ান, এদিকে ডিভাইড করতেছো পিভি ওয়ান, আর এদিকে ডিভাইড করতেছো কি দিয়ে, এন আর টি ওয়ান। ওকে, হ্যাঁ এটা তুমি কিভাবে করতে পারতেছো, কারণ হচ্ছে যে তুমি জানো যে পিভি ওয়ান ইজ ইকুয়াল টু এন আর টি ওয়ান, সেই জন্য তুমি এই সাইডে পিভি ওয়ান দিয়ে ডিভাইড করতে পারতেছো, আর এই পাশে তুমি এন আর টি ওয়ান দিয়ে কি করতে পারতেছো, ডিভাইড করতে পারতেছো। কারণ কি, এই দুইটাই হচ্ছে যে কি, সেম ইকুয়াল, সেজন্য। ডিভাইড করলে কি হচ্ছে দেখো, ডিভাইড করে দেখো, পি পি ক্যান্সেল, এখানে এন আর ক্যান্সেল, তাহলে কি আসতেছে, সো ভি ওয়ান মাইনাস ভি টু বাই ভি ওয়ান ইজ ইকুয়াল টু টি ওয়ান মাইনাস টি টু ডিভাইডেড বাই টি ওয়ান, এটা পাচ্ছ। ওকে, এরপর দেখো, এটাকে তুমি এখান থেকে কি লিখতে পারতেছো, তুমি যদি এটাকে এ পাশে নিয়ে চলে আসো, হ্যাঁ, তাহলে কি হচ্ছে, ভি ওয়ান মাইনাস ভি টু, ভি ওয়ান টি ওয়ান মাইনাস টি টু, তাহলে ওয়ান বাই টি ওয়ান। এখন তুমি কি জানো, তুমি, আমরা ফর্মুলাটা জানি যে এটা ইজিকুলটা আমরা জানি কি, গামা। ওকে, ইজিকুল তুমি কি পেয়ে যাচ্ছ, ওয়ান বাই টি ওয়ান, ওয়ান বাই টি ওয়ান, মানে এই গামাটা কি ছিল, কোফিশিয়েন্ট অফ কি, কোফিশিয়েন্ট অফ ভলিউম এক্সপানশন ছিল। তাহলে কোফিশিয়েন্ট অফ ভলিউম এক্সপানশন ইজ ইনভার্সলি ইনভার্সলি প্রপোর্শনাল টু টেম্পারেচার। হ্যাঁ, তার মানে কি, টেম্পারেচার যদি ইনক্রিজ করে, তার মানে কি দাঁড়ালো, টেম্পারেচার যদি ইনক্রিজ করে, এই এটা কি কি হবে, গামা কি বাড়বে নাকি কমবে, যদি টেম্পারেচার বাড়ে, এই এটা কি গামা কি বাড়বে নাকি কমবে, কমবে, রাইট। ওকে, এটাই তোমাকে এখানে বোঝানোর চেষ্টা করছে। ওকে, সো তোমাদের তাহলে কি হবে, তাহলে তোমাদের আজকে আমরা কতটুকু পড়ছি, পেজ নাম্বার 41 এর এতটুকু পর্যন্ত পড়ছি। হ্যাঁ, আরো বাকি আছে যেগুলা, সেগুলো একটা ক্লাসে হবে না মনে হয়, দুইটা ক্লাস লাগবে। ঠিক আছে, দুইটা ক্লাসে চ্যাপ্টারটা মোটামুটি শেষ হয়ে যাবে। তো তোমাদের পড়া হচ্ছে যে তোমরা কি করবা, তোমরা হচ্ছে কত নাম্বার পেজ পর্যন্ত আছে, কোত্থেকে স্টার্ট করছিলাম, পেজ নাম্বার 35 থেকে, 35 এর এখান থেকে স্টার্ট করছিলাম, পেজ নাম্বার 35 থেকে, পেজ নাম্বার 35 থেকে 41 নোটস করে ফেলবা। হ্যাঁ, যতটুকু আমি করেছি ততটুকু। তাহলে তোমার কাজ কি, হোমওয়ার্ক কি, এটা চ্যাপ্টার কত, টু। সায়েন্সের চ্যাপ্টার টু,
পেজ নাম্বার 35 থেকে 41 পর্যন্ত কি করবা, নোটস করবা। ঠিক আছে? হ্যাঁ। তো নোটস করতে গেলে তোমাদের যে প্রবলেম গুলো অ্যারাইজ করবে সেগুলো আমাকে বইলো, আমি বুঝাই দিব তোমাদেরকে, যেখানে বুঝবা না তো তোমরা এগুলো নোটস করে ফেলো। ওকে? ঠিক আছে? তাহলে নেক্সট ক্লাস কখন? ওয়েডনেসডে কয়টা বাজে? 8:30-তে। ওকে? ঠিক আছে, হ্যাঁ, আল্লাহ হাফেজ, হ্যাঁ, ভালো থেকো। ওকে। আসসালামু আলাইকুম স্যার।